ডেঙ্গু প্রতিরোধ এবং নগরবাসীর স্বস্তির জন্য পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে সদরঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে সাথে নিয়ে অভিযান শেষে তারা বলেন, পরিবেশ দূষণ প্রতিরোধে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। সাধারণত প্রতি বছর নভেম্বর ও ডিসেম্বর মাসে ডেঙ্গুর প্রভাব একেবারে কমে যায়, কিন্তু এবার কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এবছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলেন, ডেঙ্গু ছড়ানোর অন্যতম কারণ অস্বাস্থ্যকর পরিবেশ এবং মানুষের অসচেতনতা। এই নদীবন্দর দিয়ে কিন্তু আমরা প্রতিদিন প্রায় কয়েক হাজার যাত্রী দেশের দক্ষিণাঞ্চলে যাতায়াত করে থাকে এবং নদীর ওপার থেকে এখান থেকে কিন্তু আপনার এই নদীবন্দর ব্যবহার করে কিন্তু কয়েক হাজার যাত্রী কিন্তু পারাপার হচ্ছে। ফলে এই নদীবন্দর টার্মিনাল এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিএডের পক্ষে খুব অসম্ভব হয়ে পড়েছে। তো যার ফলে আমরা প্রতিনিয়ত বিএডব্লিউডির দিকে আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছি। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের শত স্যানিটেশন কর্মী যোগ দেন এতে। দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে চলবে এই কার্যক্রম। আমরা বিশেষ পরিচ্ছন্ন অভিযানগুলো করি যাতে এই যে সদরঘাট এলাকায় কার পার্কিং থাকে তো, এবং অবৈধ কিছু স্থাপনা আছে, এগুলার ভিতরে বাইরে কিছু টুকটাক ময়লা টয়লা থাকে, এগুলো একবারে ক্লিন করে দিতে পারলে জনগণের সুবিধা হবে। সেই স্বার্থেই দূষণ প্রতিরোধের ব্যবস্থাও সেটা আমাদের বিআইডব্লিউটি কর্তৃপক্ষরা আছেন, তারাও আমাদের সহযোগিতা করতেছে। আসলে এই ধরনের পদক্ষেপটা নেওয়ার মূল উদ্দেশ্য হলো, আপনারা দেখছেন যে বর্তমানে যে বিভিন্ন ধরনের ভাইরাসের মহামারী চলছে এবং আমাদের দেশে আমরা দেখেছি প্রায় ডেঙ্গুর একটা ব্যাপক প্রকোপ, যেটা আগে দেখা যেত না। তো যেহেতু এটা একটা ফুড এলাকা, বাংলাদেশের সবচেয়ে বড় ফুড, এদিক দিয়ে দৈনিক প্রায় লক্ষাধিক লোক যাতায়াত করে এবং আপনারা জানেন নদীর ওই পার একটা মার্কেট এলাকা, এই জায়গায় গোদারাঘাট দিয়েও দৈনিক হাজার হাজার লক্ষ লক্ষ লোক যাতায়াত করে। তো আমরা দেখলাম যে এই এলাকার পরিবেশটা আসলে ওই রকম মানসম্মত না। আমাদের মূল উদ্দেশ্যটা হলো সদরঘাট এলাকাটাকে একটি পরিচ্ছন্ন এলাকা হিসাবে উপস্থাপন করা এবং এই এলাকার মানুষকে নিরাপদ রাখা। কর্মকর্তারা বলেন, পরিবেশ দূষণ এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।